বোমা মেশিন বসিয়ে তিস্তা নদী থেকে রাত দিন চলছে অবৈধ বালু উত্তোলন। আর সেই বালু দিয়ে আবাদি জমির উপর নির্মাণ করা হচ্ছে নতুন রাস্তা। অভিযোগ রয়েছে, স্থানীয়দের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালুদস্যুরা পেশি শক্তির জোরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এটি নাকি নিজ ইচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ বলা হচ্ছে। অন্য পাশের রাস্তা কেন দেবো? এক জমি থেকে দুইটা রাস্তা হয়, আপনারাই বলেন। আমরা বাল বাচ্চা দিয়ে কোথায় যাব, কি খাবো? আপনারা খাইতে দেন, আপনারা জমি দেন আমাকে আবাদ করার জন্য। ঘটনাস্থানে গিয়ে দেখা যায় এই চক্রের ট্রাক চলাচলে নষ্ট হয়ে গেছে সরকারি অর্থে নির্মিত পুরনো গ্রামীণ রাস্তা ও একটি সেতু। সেই রাস্তা দিয়ে বালু পরিবহন নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয়রা। এখন আবাদি জমি দখল করে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা। এখানে একটি এলজিডি ব্রিজ আমাদের ব্যক্তিগত মালিকানাধীন জমিতে আছে এবং একটা রাস্তা আছে। সেটা বাদ দিয়ে যদি একটা নতুন করে রাস্তা হয় আমাদের জমিতে, আমরা না খেয়ে মরবো। আমাদের এই 44% জমি ছাড়া আর কোনো জমি নাই। আমরা বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ করছি, আমরা আর্মি ক্যাম্পে অভিযোগ করছি, আমরা পুলিশের কাছে অভিযোগ করছি, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনো ম্যাডামের কাছে গেছিলাম, কিন্তু আমরা এর সুরা কখনোই পাই নাই। ঘটনাটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সি বাজার এলাকার। 10 বছর আগে নির্মিত হয়েছে একটি গুচ্ছ গ্রাম। ছিন্নমূল মানুষের পুনর্বাসনের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে গড়ে ওঠা এই প্রকল্পের একটি রাস্তা প্রায় 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি সেতু। প্রতি বছর সেটি সংস্কারেও খরচ হচ্ছে সরকারি অর্থ। কিন্তু বর্তমানে বালুবাহী ট্রাকের ভারে রাস্তাটি পরিণত হয়েছে চলাচলের অযোগ্য। স্থানীয়দের বাধা উপেক্ষা করে বালুদস্যুরা রাস্তার পাশ ঘেঁষে আবাদি জমির ভিতর দিয়ে তৈরি করছে নতুন রাস্তা, যা সরকারি রাস্তা ও সেতুকে কার্যত অকেজো করে দেবে। তন করিয়া রাস্তা বান্ধিতেছে, আমার জমি জমার ক্ষতি করতেছে, পুকুর ক্ষতি করতেছে, 1 কোটি টাকার মাছ ছাড়া আছে। থানায় কেউ না স্যার, সম্পূর্ণ আমি দরখাস্ত করছি, আবেদন করছি, কেউ আসে নাই। এদিকে তিস্তা নদীর বুক চিরে বোমা মেশিন বসিয়ে একাধিক পয়েন্টে চলছে বালু উত্তোলন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বদলে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, নদী ভাঙ্গনে বহু পরিবার জমি হারাবে। মুন্সিবাজার চরাঞ্চল সহ আশপাশের গ্রামগুলো ইতিমধ্যে ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে। বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সম্প্রতি মানববন্ধনও করেন স্থানীয়রা। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো জাকিয়া সুলতানা বলেন, রাস্তা তৈরির বিষয়ে আমার এখানে একটা অভিযোগ এসেছিল যে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণ হচ্ছে। তো আমার এখান থেকে তদন্তটুকু হয়েছিল যে আসলে এটা ব্যক্তিগত জমির উপরে কিনা। পরবর্তীতে দেখা গিয়েছে এটা আসলে একটা সময় এখানে বাঁধ ছিল, বাঁধটা বিলীন হয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। সেখানে কে বা কারা এই রাস্তাটি তৈরি করছে, যতদূর জেনেছি যে কোনো বালু ব্যবসায়ী এইটার ইন্ধনে রাস্তা তৈরির একটা পায়তারা চলছে। যেহেতু অভিযোগ এসেছে এরকম, যদি সেটা বেআইনিভাবে এরকম রাস্তা তারা তৈরি করে, আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, লালমনিরহাট নিউজ।